তো মুসলমান কাজের মেয়েটা কাজের শুরুতে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। তো ইহুদির ছোট্ট একটা বাচ্চা আছে 6 বছরের, মুসলমান কাজের মেয়েটার সাথে সবসময় থাকে। তো সে শুনতে শুনতে শিখে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা জানতে জানতে জেনেছি, শুনতে শুনতে শিখেছি, কিন্তু আমল করি না। ইহুদির ছোট্ট বাচ্চা মেয়ে 6 বছরের যে কোনো কাজ করে, তার তো ইসলাম নাই, ধর্ম নাই, কালেমা নাই, এরপরেও শিখেছে বিসমিল্লাহির রহমানির। এখন ইহুদি তো চিন্তা করলো, কিরে মুসলমান কাজের মেয়ে রেখে তো বিপদে পড়ে গেলাম, আমার ছোট্ট বাচ্চাটা এটা কি শিখে গেল। তার ধর্ম যাজকের কাছে গেলেন, গিয়ে পরামর্শ চাইলেন যেটা কি শিখলো সে বলল এটা মুসলমানের একটা বরকতের দোয়া। সুবহানাল্লাহ বলি। কিসের দোয়া? কিসের দোয়া? এই বরকতের দোয়া আমাদের দরকার আছে না নাই? আমাদের সংসারে তো কতই সমস্যা। জিজ্ঞেস করলে কেমন আছেন ভাই, ভালো নেই। কেন? অসুবিধায় আছি, সমস্যায় আছি, টাকা নেই, খাবার নেই, সমস্যায় আছি, বিমারে ভুগতেছি, আছে না নাই? ইহুদির মেয়ে, ধর্ম যাজক বললেন তোমার মেয়েকে তুমি কি করতে চাও? হুজুর কি করলে ভালো হয়? মেয়েকে যদি মেরে ফেলো আসামি হয়ে যাবে, তোমার গলায় ফাঁসির রশি এসে যাবে, তোমার ফাঁসি হয়ে যাবে। তো কি করা যায়? ধর্ম যাজক বুদ্ধি দিলেন। কি বুদ্ধি? নতুন নতুন মেলা হয়, বড় বড়, আগেকার যুগে মেলা হতো। আমাদের দেশে মেলা আছে না নাই? আচ্ছা, আমরা যাইনি? যাই, কে জানে বলতেছে যায়। মুসলমান কি মেলায় যাইতে পারে? ইহুদির মেয়ে তো ইহুদি মানুষ, কয় মেলায় গেলে তুমি যদি তাকে মেরে ফেলো তুমি আসামি হয়ে যাবে, তোমার গলায় ফাঁসির রশি ঝুলে যাবে, তুমি বাঁচতে পারবে না। কি করা যায়? গুরু বললেন যে মেলায় গিয়ে তোমার মেয়ে কি পছন্দ করে খাইতে? কয় মিষ্টি খাইতে পছন্দ করে। তো একটা পাতিলা কিনবা, ওটার মধ্যে একটা বিষাক্ত সাপ রেখে দিবা, সাপুরিয়ার সাথে যোগাযোগ করে ওইটা ঘুরে ঢাকনা দিয়ে বাসায় নিয়ে যাবে, অন্ধকার রুমের ভিতরে মেয়েকে বলবে তোমার পছন্দের খাবার আছে, তুমি যে খেয়ে নাও। তোমার বাবা মেলায় যাবে, মেয়েকে জিজ্ঞেস করলেন মা আমরা তো মেলায় যাব, তোমার পছন্দের কি খাবার আনতে পারি? মেয়ে বললেন আব্বা পছন্দের খাবার তো আমি মিষ্টি খাইতে পছন্দ করি, আমার জন্য মিষ্টি নিয়ে আসবা। বাবা মা অতি আনন্দে মিষ্টির জন্য মেলায় চলে গেলেন। মেলার থেকে অনেক বাজার করলেন, সদাই কিনলেন। পাশে ওই মিষ্টির পাতিলার মধ্যে বিষাক্ত সাপ ঢাকনা দিয়ে নিয়ে আসলেন। বাড়িতে আসলেন, এসে মেয়েকে সমস্ত কেনাকাটার জিনিসপত্রগুলি দেখালেন। দেখি বললেন মা তোমার পছন্দের জিনিস এনেছি। বলে কি আমার পছন্দের জিনিস? বলে তুমি তো মিষ্টি খাইতে বলেছো, তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি। এবার মেয়েটা বললেন আমার পছন্দের খাবার কোথায় দাও? বাচ্চা মানুষ পছন্দের কথা শুনলে খুশি হয়ে যায়, কথা বলেন। মার বাবা বললেন ওই পাশের রুমের মধ্যেই দেখবা তোমার খাবারটা আছে, যাও সেখান থেকে খেয়ে নিবা। এবার মেয়েটা গেলেন, খুব খুশির সাথে গিয়ে মেয়েটা খালি হাতে ধরলেন না, ঢাকনা উঠাবার পূর্বে ওই দোয়াটা পাঠ করলেন বিসমিল্লাহির রহমানির, একটু সবাই আওয়াজ দিয়ে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে যখন মেয়েটা ঢাকনা উঠালেন, ঢাকনা উঠানোর পরে ওই পাতিলের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে ওখান থেকে খাবারগুলি এনে এনে খাচ্ছেন। আর ঘরের মধ্যে এত সুন্দর খাবারের সুঘ্রাণ ছড়াচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। পাতিলা কি খাবার না অন্য কিছু? কি সাপ? বিষাক্ত সাপ। মার বাবা মনে করেছে এতক্ষণ হয়তো মেয়ে ইন্তেকাল হয়ে গেছে, ভালো হয়েছে, মুসলমানের মন্ত্র শিখেছে, মুসলমানের দোয়া শিখেছে, তাকে বাঁচিয়ে রাখা যাবে না। মার মেয়ে খুশি মনে। খারাপ লাগতেছে? অসুবিধা হয়?
এ দোয়া শিখলে ভালো হবে না খারাপ হবে? বাড়ি চলে গেলে শেখা যাবে? চলে যাবেন না তো? শুনবেন তো ইনশাআল্লাহ? বলি শুনবেন তো? আমার ভাইয়েরা বাবারা, এবার মা আর মেয়ে খুশিতে গেলেন ওই রুমের ভেতরে। দৌড়ি প্রতিযোগিতামূলক গেলেন মা আর বাবা। গিয়ে দেখলেন ছোট্ট বাচ্চা মানুষ, তার মৃত্যু হয়ে যাওয়ার কথা, মরে যাওয়ার কথা, কিন্তু মরলেন তো না, বরং বসে বসে এমন সুঘ্রাণ খাবার খাচ্ছেন যেই খাবারের সুঘ্রাণ আর জীবনে তারা কোনোদিন নাকে নেইতে পারে নাই। আমার ভাইয়ারা বাবারাম, বিসমিল্লাহর 250 তারকিব আছে, ফজিলত আছে, বরকত আছে। একটা বরকত শোনালাম, এই বিসমিল্লাহ কাজের শুরুতে পাঠ করা দরকার আছে না নাই? জবান খুলে বলি আছে না নাই? শুধু মাহফিলে আছে না, বাড়িতে গেলেও আছে? ফাত্রে যখন কাজে যাই কাজে আছে না নাই? চাকরিতে গেলে আছে না নাই? ব্যবসাতে গেলে আছে না নাই? ওজনে মাল দিলে আছে না নাই? টাকা নেওয়ার সময় আছে না নাই? বাড়িতে আম্মা জানে না ভাত রান্না করবে, বিসমিল্লাহ আছে না নাই? বলা দরকার আছে না নাই? আম্মা জানে না তরকারি কাটবে, বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? বরকত দিবেন কে? জবান খুলে বলি কে? জোরে বলি কে? সে আল্লাহ আছে না নাই? সে বিশ্বাস আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বিসমিল্লাহ পড়বেন তো? মনে আছে তো? পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুরব্বি কি চলে যাইতেছেন? বিসমিল্লাহটা নিয়ে যায়েন, বুঝছি? বিসমিল্লাহটা ছাইরা যায়েন না। একটা আমলে যথেষ্ট, খুব বেশি আমল করা দরকার নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা বলেন। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় যাব না, রাত্র গভীর, ভূমিকা লম্বা হয়ে যাবে। আমি যে আয়াতে কারিমা নিয়েছি এখান থেকে এই আলোচনা শুরু করে দেব, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 174 নম্বর আয়াতে কারিমা আমি পাঠ করেছি। ওখানের মধ্যে আল্লাহ ওয়াজ করতেছেন। আল্লাহ কি করেন? গোটা কোরআনুল কারীমটাই ওয়াজ, গোটা কোরআনুল কারীমটা আপনার নবীর ওয়াজ, গোটা কোরআনুল কারীমটাই আল্লাহর ওলিদের ওয়াজ, গোটা কোরআনুল কারীমটাই মুমিনের জন্য ওয়াজ। আমার আল্লাহ সূরা নিসার 174 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আমার আল্লাহ এখন ইমানদারদেরকে ডাকে নাই, আমার আল্লাহ ডেকেছেন মানুষদেরকে। কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা একক গোষ্ঠীকে ডাকেন নাই, কোনো মুসলমানকে এককভাবে ডাকেন নাই। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়।
জাকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের রবের নিকট থেকে একটা দলিল এসেছে, একটা দলিল। সে দলিলটার নাম কি? আল্লাহ। আমার আল্লাহ কয় দলিলটার নাম হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। একটু কথা বলবেন, মানে আমার সাথে একটু কথা বললে আমি কথা বলতে পছন্দ করি আর কি। কথা না বললে আমি মনে করি আমার কথাটা আপনারা বুঝছেন না। কথা বলতে অসুবিধা হবে, কষ্ট হবে, খারাপ লাগবে, সওয়াব আছে না নাই, কম না বেশি? আমার আল্লাহ বললেন, বান্দারে তোমাদের রবের পক্ষ থেকে আমি যে একজন রব, আমি যে একজন পালন করতাম, লালন করতাম, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, সব কিছুর মালিক। বান্দারে আমার পরিচয় কি? কে দেবে আমার পরিচয়? আমি যে এত বড় ক্ষমতাশীল রাজাদিরাজ মহারাজ, আমার যে এত ক্ষমতা, আমার যে এত দাম, আমার যে এত নাম, আমার যে এত ক্ষমতা, কে আমার পরিচয় দিবে? আমার পরিচয় দেওয়ার জন্যে আমি একজন পাঠালাম, তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন, আসার পরে তিনি দাওয়াত দিলেন লা ইলাহা, লা ইলাহা, জোরে বলি লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে সওয়াব আছে না নাই, কম না বেশি? একটু জেনে নেই, একটু একটু একটা ওয়াকিয়া জেনে নেই। কেউ যদি পড়ে লা ইলাহা, কয় ঘন্টা লাগছে? অল্প সময়, এই 2-1 সেকেন্ড, ঠিক না? 2-1 সেকেন্ড সময় আপনি ব্যয় করলেন, যিনি আপনাকে সৃষ্টি করলেন তার নামের প্রশংসা করলেন আপনি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর হাবিবকে, দুনিয়ার মানুষ কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে 10টা পৃথিবীর সমান জান্নাত তার নামে লিখে দেয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কতটা পৃথিবীর সমান? কতটা? আপনার ভাইয়ের জায়গা, আপনার জায়গার সাথে ভাইয়ের জায়গা 1 হাত জায়গা দখল করে দেখেন, লাঠি 5টা মাথার উপরে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমার জায়গা তোমাকে আমি দেব, আমার জায়গা নিতে পারবা, আমার জায়গা থাকতে পারবা, আমার জায়গা ব্যবহার করতে পারবা? মায়ের পেটের ভাই 1 হাত জায়গা আপনাকে দিবে না, একটা ঘরের জায়গা আপনাকে দিবে না। আপনার জায়গায় গাছ লাগিয়েছেন, ছোট চারা গাছ, ছোট্ট চারা গাছ, গাছটা বড় হতে হতে মোটা হয়েছে। আপনার জায়গায় অর্ধেক, ভাইয়ের জায়গায় অর্ধেক, বাইক কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে, অর্ধেক গাছ নিয়ে যাবে। কথা বলেন। আমার নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, সরকারে দু জাহান, কুল কায়নাতের নবী, কুল কায়নাতের রহমত। আমার নবী কয় আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তার দাওয়াত দেওয়ার জন্য। উনি দাওয়াত দিলেন লা ইলাহা। তুমি যদি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তোমার নামে জান্নাতে 10টা পৃথিবীর সমান জায়গা লিখে দিবেন। আমার আল্লাহ কয় হাবিব আপনি তো দিয়েছেন ডাক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? কোনো মাবুদ আছে? কোনো রব আছে? কোনো সৃষ্টিকর্তা আছে? নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দাওয়াত করলেন মক্কা নগরীতে, সে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমার আল্লাহ কয় হাবিব আমার, দোস্ত আমার, আপনি শুধু আমাকে ডাকলেই তো হবে না, আমি আপনার নামের সাথে, আমার নামের সাথে আপনার নামটা সহ যোগ করে দিলাম। যোগ হয়ে গেল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ বলবেন না? এখন 2টা মিলে হলো ঈমান। 2টা মিলে কি? 2টা মিলে কি? 2টা মিলে কি? আজকে ঈমানের বাজারে আগুন। ঈমানের বাজারে কি? ঈমানের বাজারে কি? বুঝতে পারতেছেন? কিছুই বুঝেন নাই। কেউ হাত এখানে আছে না নাই? কেউ এমনি আছে না নাই?
আপনি কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? ইমানের বাজারে আগুন। কেউ বলছে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যাবে, পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে, আছে না নাই? এখন আপনি কোথায় যাবেন? মুস্তাদরাক লিল হাকিমের হাদিস, কিতাবের নাম মুস্তাদরাক লিল হাকিম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আমার আল্লাহ রূহ দান করলেন, তার সেনার মধ্যে রূহ দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে তাকাও। আদম আলাইহিস সালাম তাকাইলেন। তাকাইতে তাকাইতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, ৭০,০০০ নূরের পর্দা ফাড়ি দিয়ে আদম আলাইহিস সালামের দৃষ্টি চলে গেল আল্লাহর আরশ আজিমে। আরশ আজিমে আদম আলাইহিস সালামের দৃষ্টি যখন চলে গেল, আরশ আজিমের মধ্যে নূরের কতগুলি খাম্বা আছে। ওই নূরের খাম্বার মধ্যে আদম আলাইহিস সালাম দেখলেন একটা নাম দেখা যায়, লা ইলাহা, লা ইলাহা। পাশে দেখেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম কয়, আল্লাহ এটা কার নাম গো আল্লাহ? আমার আল্লাহ কয়, আদম রে কোথায় দেখেছো? আদম কয়, রব্বুল আলামিন যখন রূহ দিয়েছো আমি তাকাইতে ছিলাম। তাকাইতে তাকাইতে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা ফাড়ি দিয়ে আর আজিমে যখন তাকাইলাম, নূরের খাম্বার মধ্যে দেখলাম আপনার নামের সঙ্গে একটা নাম দেখা যায়। আদম নবী কয়েকটা নামের সঙ্গে ওই নামটা দেখা যায়, আপনার নামের সঙ্গে একটা নাম দেখা যায়। আমার দেশের মৌলবী কয় আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না, শিরক আছে না নাই? আদম নবী কয় আল্লাহর নামের সাথে পাশাপাশি নবীর নাম দেখলাম, এটা কে আল্লাহ? আমার আল্লাহ কয়, আদম রে আর কোথায় দেখেছো? মুস্তাদরাকুল হাকিমের হাদিস। আমার আল্লাহ কয়, আদম আর কোথায় দেখেছো? আদম কয়, রব্বুল আলামিন তুমি যখন আমাকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়েছো, অনুমতি দিয়েছো, হাজার হাজার ফেরেশতা আমাকে ইস্তেকবাল দিতে আসলেন, ওয়েলকাম, স্বাগতম জানি যখন নিতে আসলেন, আমি তাকে দেখলাম ওই ফেরেশতাদের কপালের মধ্যে তোমার নামের সঙ্গে ওই নামটা দেখা যায়। আবার আল্লাহ কয়, তোমরা কোথায় দেখেছো? আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ যেই জান্নাতে প্রবেশ করব ওই জান্নাতের গেটের মধ্যে তোমার নামের সঙ্গে ওই নামটা দেখতে পেয়েছি। আমার আল্লাহ কয়, আদম আর কোথায় দেখেছো? আদম কয়, আল্লাহ যেই জান্নাতে প্রবেশ করেছি, যেখানে বসতে দেওয়া হয়েছে, যেখানে দাঁড়াইতে দেওয়া হয়েছে, ওই বসার জায়গার মধ্যে ডান দিকে, বাম দিকে, সামনে, পেছনে তোমার নামের সঙ্গে ওই নামটা দেখতে পেয়েছি। মৌলভী সাহেব কয়, আমার আল্লাহর নামের সঙ্গে পাশাপাশি নবীর নাম লেখা যাবে না। মৌলবীর কথা শুনবো না, আদম নবীর কথা শুনবো? কথা বলেন। ঈমান কোথায় নিয়ে যাচ্ছে আপনার? এখানে যখন থাকবে না, আপনি ধীরে ধীরে এই নাম আপনার থেকে উঠে যাবে, ঈমান নিয়ে যাবে। আমল করবেন, টুপি মাথায় দিবেন, পাঞ্জাবি পরবেন, পাগড়ি মাথায় দিবেন, কি হবে? 14 লক্ষ বছর ইবাদত করেছেন। কত বছর? কত বছর? সবাই বলতে হবে কত বছর? 14 লক্ষ বছর ইবাদত করেছেন আজাজিল ফেরেশতা। ফেরেশতার নাম আজাজিল, জেনে রাখেন। যতগুলি কথা বলবো দলিল থেকে বলছি, কোরআন হাদিস থেকে বলছি, একটাও কোরআন হাদিসের বাইরে নাই। এই হাতিয়ার আপনাদেরকে দিয়ে যাচ্ছি। হুজুর কেবলা জনাব হযরত মাওলানা পীর সাহেব কেবলা শাহজালাল জালালি হুজুর অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন, যে আলোচনাগুলি আমরা ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না। শুনেছি, বের হয়ে গেছে, তাফসীরে এসেছে, এটা আমাদের একটা ফিতরা,
সোনা ছেড়ে দেওয়া, এটা ফিতরা, কিন্তু ধরে রাখতে হবে। কেন? আমার আল্লাহ কয় বান্দা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আমার আল্লাহ কয় বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার তোমাকে মজবুত করে বানিয়েছি। আল্লাহ বুঝলাম না কেমন মজবুত করে বানাইছো, গুলি দিলে সিনায় দিয়া ঢোকে পিছন দিক দিয়া বের হয়ে যায়, কেমন মজবুত বানাইছো আল্লাহ? আমার আল্লাহ কয় না রে বান্দা, কেমন মজবুত বানাইছি দেখ। কয় তুই মানুষ, তোর শক্তি আছে, আমি একটা গরু বানাইছি, তার শক্তি আছে। তুই মানুষ, তোর শক্তি আছে, হাতির শক্তি আছে, মহিষের শক্তি আছে, তুই আমাকে রুকু করতে পারুস, কিন্তু হাতিটা যত শক্তি হয় আমাকে রুকু করতে পারবে? সে স্থির থাকতে পারবে? উল্টে পড়ে যাবে। তুই মানুষ, তোর জিহ্বা আছে, তোর হাত পা আছে, কুকুরের হাত পা আছে, তুই চেয়ারে বসে চা খাইতে পারিস, পানি খাইতে পারিস, পানি পান করতে পারিস। কুকুরটাকে যতই চেষ্টা করা হয় পানিটা দিলে সে পান করতে পারে না। জিহ্বা ঠোঁট লাগায়া যেমনে তুমি পান করো, কুকুর কিন্তু ঠোঁট লাগায়া পান করতে পারে? জিহ্বা দিয়া চাটে। কথা বলেন, জিহ্বা দিয়া চাটে। এইভাবে বিড়ালটা জিহ্বা দিয়ে চাটে। আমার আল্লাহ কয় তোর শক্তি আর কুকুর বিড়ালের শক্তি এক নয়, তোর শ্রবণ কুকুর বিড়ালের গরুর শ্রবণ এক নয়। আমি তোকে উদাহরণ দিলাম, আমার আল্লাহ উদাহরণ দিলেন। গরুরও কান আছে, তোমারও কান আছে, তুমিও শোনো, গরুও শোনে। যদি গরুকে বলা হয় রে গরু, এই যে সামনের ধান ক্ষেত্রা, এটা চেয়ারম্যানের ক্ষেত, এটা তুই ধান খাইস না, পরের ক্ষেত্রা তোর মালিকের ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে যদি ধান খাস কোনো সমস্যা হবে না। সামনের ক্ষেত্রার ধান খাইলে চেয়ারম্যান তোরেও মারবো, আমারেও মারবো। কথা বলেন, চেয়ারম্যান ছেড়ে দিবে? ছাড়বে না, তোকেও মারবে, আমাকেও মারবে। বেঁধে নিয়ে যাবে ইউনিয়ন অফিসে, বিচার করা হবে, জেলখানায় দেওয়া হবে। গরু শুনছে, কিন্তু ছেড়ে দিলে পরে সর্বপ্রথম কোথায় লাগবে? চেয়ারম্যানের কাছে। কারণ গরুর বুঝ নাই, গরুর বুঝ নাই। মানুষের বুঝ আছে না নাই? এই জন্য আলোচনা শুনবেন, বুঝে নিবেন। আপনার শোনার শক্তি আছে, বোঝার শক্তি আছে। গরুর শোনার শক্তি আছে, বোঝার শক্তি নাই। আমার আল্লাহ কয় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোকে আমি মজবুত করে বানাইছি বোঝার জন্য, বোঝার জন্য মজবুত করে শক্ত করে বানিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, বাবারা, আপনার ঈমানটা চুরি করে নিয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। সুন্দর সুন্দর ভাষায় আপনাকে, সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেলের রাল রোমাল পরে ঘোমটা দিয়ে মৌলভী সাহেব আপনাকে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমল করো, ওই আমল করো, এত সওয়াব, এত নাকি। কিন্তু আপনার ঈমান নিয়ে যাচ্ছে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এত প্রশংসা করার দরকার? আমার ভাইয়েরা, বাবারা, খুব বেশি লাগে না ঈমান নষ্ট করতে, সামান্য জিনিস হলে ঈমান নষ্ট হয়ে যায়। আর আমার শ্রোতাও বেশি লাগে না, দুই একজন শ্রোতা হলে চলে। আমি আপনাদের দোয়ার বরকতে 1000 কত 50,000, তার চেয়ে বেশি মানুষের সামনে ওয়াজ করে অভ্যাস। কিন্তু এখন আমি চিন্তা করি, এত শ্রোতা আমার দরকার নাই, এত ক্যামেরা আমার দরকার নাই, এত ভিডিও আমার দরকার নাই, এত প্রচারের দরকার নাই। দুই একজন শ্রোতা যদি শোনে আর সে যদি বুঝে, সে যদি আমল করে, সেও কামিয়াব, আমিও। এ হুজুর কেবলা এটাই বুঝিয়ে গিয়েছে।
ওয়াজ শুধু আপনি রং ঢং হাসি তামাশা করে শুনলেন আর বললেন ওফ যেই বক্তা আসছে রে কালকে ফাটাইয়া লাইছে। কি ফাটাইছে? কান ফাটাইছে, আর কিছু হয় না। দিলে লাগতে হবে। কিসে লাগতে হবে? দিলে লাগতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি জান্নাতের যেখানে যাই সেখানে আপনার নামের সঙ্গে সেই নামটা দেখতে পাই। আমার আল্লাহ কয়, আদম রে জাননি কয় কি? আল্লাহ কয়টা কে? আল্লাহ আমি তো জানি না, এই জন্য জিজ্ঞেস করেছি। কয়টা আমার বন্ধু, এটা আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা মনোযোগ দিয়ে শুনেই, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, এটা আমার দোস্ত, আমার বন্ধু, আমি তাকে দুনিয়ায় পাঠাইছি আমার দাওয়াত দেওয়ার জন্য, আমার পরিচয়ের জন্য। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমার রবের পক্ষ থেকে একটা দলিল এসেছে। দলিল, এই দলিলটা হলো আমি আল্লাহর দলিল, এটা হলো মুহাম্মাদুর। এই দলিল কখনো ক্ষয় হইতে আমি আল্লাহ দেব, নষ্ট হইতে দেব, ক্ষয়ে যাক আমি আল্লাহ চাইব। নবীজি দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমার আল্লাহ কয়, হাবিব আমার, আমি অ্যাড করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দাওয়াত দিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা মানলেন না। তারা কি করলেন না? তারা মানলেন না। তারা বললেন, মুহাম্মদ তুমি আমার নবী হয়ে গেলা কবে? তুমি তো আব্দুল্লাহর ছেলে। তুমি কিসের ছেলে? উনি আব্দুল্লাহর ছেলে, উনি আমার নবী হয়ে গেলেন কিভাবে? আমার নবী বলেছেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হয়েছি, প্রেরণ হয়েছি। আমার আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি প্রেরিত হয়েছি রহমত হয়ে। সুবহানাল্লাহ। নবী কয়, আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি। আমার আল্লাহ নবী দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত রাসূল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা মানলেন না। তারা কয়, তুমি আব্দুল্লাহর ছেলে, তুমি তো আমাদের মতো মানুষ, তুমি আব্দুল্লাহর ঘরে জন্ম নিয়েছো, আমিনার পেটে এসেছো, আমাদের সাথে খেয়েছো, দেয়েছো, খেলা করেছো, সব করেছো, এখন তুমি নবী হয়ে গেলা, এটা তো মানা যায় না। আচ্ছা তুমি যেহেতু নবী, তোমাকে একটা পরীক্ষা করি। একটা নবীকে পরীক্ষা করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আর নবী বলেছেন, আমি মেরাজ করে এসেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সায়ের করে এসেছি। সুবহানাল্লাহ কোন? আবু জাহেল কয়, কেমনে সম্ভব? 1700 কিলোমিটার দূরে 6 মাসের রাস্তা, তুমি রাতের কিছু অংশে গিয়েছো আবার এসেছো, এটা হতে পারে? তুমি মাথা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এবার আমার ভাইরা বাবারা, আবু জাহেল কয়, আবু বকর, কেউ যদি বলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা 1700 কিলোমিটার দূরে রাতের কিছু অংশে গিয়েছে আবার এসেছে, এটা তুমি মানবা? কয় না, এটা তো কোনো মানুষের কথা হতে পারে না। পাইছি। কি পাইছে? যে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওখানে গিয়েছে, এসেছে, মুহাম্মদকে আজকে শিক্ষা দেওয়া যাবে। আবু বকরকে হাতে নিয়ে চললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বললেন, মুহাম্মদ তোমার কথাটা বলো। বলে, কি? তুমি যে কালকে কোথায় গিয়েছ? আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাতের কিছু অংশে সময়ের মধ্যে গিয়েছিলাম, আবার এসে পড়েছি। আবু জাহেল কয়, আবু বকর, ওই যে তোমার নবী কি বলে শোনো। সঙ্গে সঙ্গে আবু বকর কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন।
আবু জাহেল কয় মাথা খারাপ। আবু বকর কয় সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, এটাই হচ্ছে ঈমান। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা বাবারা, আবু জাহেল আবুল আহাব বা সাইবা মানলেন না, তুমি নবী হতে পারো না, তোমার রব হয় কেমনে? এত রবের আমরা কাজ করি, এত রবকে আমরা মানি, 10 জন 12 জন 13 জন 15 জন 20 জন 100 জন রব মানি, এরপরও ঠিক থাকতে পারি না। তুমি এক রবের দাওয়াত দিচ্ছ, আবার তুমি নবী হয়ে গেলা। আচ্ছা, তোমাকে কালকে একটা পরীক্ষা করব। বলে কি পরীক্ষা করবা? বলে তোমাকে একটা পরীক্ষা করব, আগামী দিন সূর্য পূর্ব দিকে উঠে এই সূর্যকে সূর্যের জায়গা থেকে সরিয়ে দিবা, আবার পশ্চিম আকাশের সূর্য চাঁদটাকে পশ্চিম আকাশ থেকে সূর্যের জায়গায় পূর্ব আকাশের মধ্যে উঠে দিতে পারবা? পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব? সূর্যের জায়গা থেকে সূর্যকে সরিয়ে দেওয়া সম্ভব? সূর্যের জায়গা থেকে সূর্যকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। এটা সবাই জানে, আবু জাহেল জানে, আবুল আহাব বা সাইবা সবাই জানে। কিন্তু এরপরে আল্লাহর হাবিবকে পরীক্ষা করতে আসলেন। আল্লাহর হাবিব দলিল কার? আল্লাহ। দলিল কার? মাশাআল্লাহ, দুই একজনে বুঝতেছেন, এই বুঝলেই হবে। আল্লাহর হাবিব দলিল কার? তাকে ছোট করবে? ছোট করবে? আপনার বাড়ির জায়গার দলিলটা পানিতে ভিজে যাক আপনি চাইবেন? কেউ ছিঁড়ে ফেলুক আপনি চাইবেন? কেউ নষ্ট করুক আপনি চাইবেন? চাইবেন না। আমার আল্লাহ তার হাবিব কারো কাছে লজ্জিত হোক, ছোট হোক, আমার আল্লাহ চাইবেন? আমার ভাইয়েরা বাবারা, আবু জাহেল আবুল আহাব চিন্তা করলেন, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত বড়? পৃথিবীটার চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আবার পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরত্ব। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে সূর্য 9,13,00,000 মাইল দূরে। 9,13,00,000 মাইল দূরের সূর্যকে মুহাম্মদ কিছু করতে পারবে না, এটা আবু জাহেলের আকীদা। কথা বলেন। আর আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের আকীদা হলো সূর্য যত বড় হোক, যত দূরের হোক, আমার নবী যা চাইবেন তাই হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাঁচাও ঈমান, বাঁচাও যাক। মারহাবা, মারহাবা বলি। আমার ভাইয়েরা বাবারা, আবু জাহেল আবুল আহাব বললেন, মুহাম্মদ তোমার পক্ষে কি সম্ভব কিনা বলো। সবাই একটু দাঁড়ায় থাকবে, যে হুজুর কেবলা আসছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর ওলির আগমন। আলিম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সবাই সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বললেন, মুহাম্মদ আগামী দিন সকালবেলা সূর্য পূর্ব আকাশে উদিত হবে, তুমি কি সূর্যের জায়গা থেকে সূর্যকে সরাইতে পারবা?
এরপরে সূর্যের জায়গার মধ্যে পশ্চিম আকাশের চাঁদটা উঠাইতে পারবা। আবু জেহেলের ধারণা হলো সে পারবে না। আবু জেহেলের ধারণা কি? পারবে না। আর আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের চিন্তা চেতনা হলো সূর্য যত বড়ই হোক, সূর্য যত দূরের হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে সূর্যের জায়গা থেকে সরিয়ে দিতে পারবে কি পারবে না? ক্ষমতা দিয়েছেন কে? আমার ভাইয়েরা বাবারা, পরের দিন সকালবেলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তার দল বল সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে এসেছে মুহাম্মদ। ও মুহাম্মদ, আসো, সূর্য উঠে গেছে। আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আসলেন, কয় মুহাম্মদ সূর্যটাকে সূর্যের জায়গা থেকে সরিয়ে দাও। আমার ভাইয়েরা, আসলে আবু জাহেলের ধারণা তো ওই রকমই হবে। কারণ হলো আবু জাহেল জানে এটা আব্দুল্লাহর ছেলে। আমি যেরকম মানুষ সে ওই রকম, আমি যেরকম সাধারণ সে ওই রকম। আমার দেশে কিছু মোল্লা আছে নবীরে সাধারণ মনে করে, আসে না নাই? কথা বলতে হবে আওয়াজ দিয়ে, আসে না নাই? নবী কি আমাদের মতো সাধারণ? মরে গেছে, পচে গেছে। আমাদের আকীদা নবী মরে, নবী পচে, নবী হায়াতুন নবী। নবী কি নবী? নবী জিন্দা নবী। নবী কি নবী? এই জমিনকে আমার আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সুবহানাল্লাহ। এই জমিনকে নোটিশ করে দিয়েছে, জমিন কোন নবী রাসূলের একটা পশম পর্যন্ত তুমি আক্রমণ করতে পারবা, নোটিশ করে দিয়েছে। মৌলবীর ধারণা নবী মরে গেছে। আবু জাহেলের ধারণা নবী সূর্যকে সূর্যের জায়গা থেকে সরাইতে পারবে। তো এই মৌলবীর ধারণা আবু জাহেলের ধারণা এক হয়ে গেছে। কথা বলেন, আবু জাহেল মৌলবীর মধ্যে কোনো পার্থক্য আছে? আর আমাদের ধারণা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে কুল কায়নাতকে সব দেখে। কথা বলেন। আপনি যে দুরূদ শরীফ পড়েন, যে দুরূদ শরীফ পড়েন, আপনার নবী আপনাকে দেখে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম দালাইলুল খায়রাত, 36 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলেছেন, ফাকাল আসমাউ সালাতা ফি আহলি মুহাব্বতি। কেউ যদি মুহাব্বতের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করে, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে তার উম্মতটা দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পাঠ করে, আমার নবী বলেন আমি সেই উম্মতটাকে সরাসরি দেখি। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। তার নাম জানি, তাকে চিনি, তার নাম জানি, তার বাবার নাম জানি, তার বংশের নাম পর্যন্ত জানি, তার দাদার নাম পর্যন্ত জানি। সুবহানাল্লাহ বলেন। ফাকাল আসমাউ সালাতা ফি আহলি মুহাব্বতি। তো মুহাব্বতের সাথে পড়তে হবে। কিসের সাথে? মুহাব্বতের সাথে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের সেই আকীদা, বিশ্বাস, নবী সূর্যকে সূর্যের জায়গা থেকে সরিয়ে দিতে পারবে। কথা বলেন। আবু জাহেল বললেন, মুহাম্মদ তোমার ক্ষমতা থাকলে দেখো, তুমি তো রাসূল হিসেবে প্রেরণ হয়েছো। আল্লাহর হাবিব দলিল কার? আল্লাহর দলিল কার? দলিল কার? আল্লাহর দলিল। শাহাদাত আঙ্গুল মোবারক উঠালেন, উঠি যখন ইশারা করলেন, সূর্যের দিকে যখন ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে সূর্য সূর্যের জায়গা থেকে সরে যায়। সূর্য নবীকে চিনছে। আমার দেশের কাঠমোল্লা নবীকে চিনতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমার নবী শাহাদাত আঙ্গুল মোবারক দ্বারা আমার পশ্চিমের চন্দ্রকে যখন ইশারা করলেন, পশ্চিম আকাশের চাঁদটা পূর্ব আকাশে গিয়ে সূর্যের জায়গার মধ্যে উদিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে বহু কাফের মুসলমান হয়ে যায়, ঈমান আনে, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু চুমু খেয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা আপনাদেরকে দিয়ে যাই। কিতাবের নাম হচ্ছে তাওরাত কিতাব। এই কিতাব অবতীর্ণ হয়েছেন হযরত মূসা আলাইহিস সালামের উপরে। মূসা আলাইহিস সালামের শরীয়ত ছিল,
শরীয়ত ছিল। এটা ওহাবিরা করে না, চুমু খায় না, নবীকে তাজিম করে না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীকে তাজিম করি, সম্মান করি, চুমু খাই, চোখে লাগাই, বুকে লাগাই। কথা বলেন? তোমার আমলের সাথে কার আমলের মিল দেখতে হবে, তোমার কথার সাথে কার কথার মিল আছে দেখতে হবে। তোমার আমলের সাথে আবু জাহেলের আমলের সাথে মিল হয়ে গেলে তুমি কখনো আবু জাহেল ছাড়া হাসরে উঠবা না। কথা বলেন? তোমার আমলের সাথে যদি সাহাবীর আমলের মিল হয়ে যায়, আবু বকরের আমলের মিল হয়ে যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের সঙ্গে মিল হয়ে যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আমার ভাইয়ারা, আবু জাহেল চিন্তা করলেন, আরে মুহাম্মদ এটা কি করলাম? ও যে কথাটা বলতেছিলাম চুমু খাওয়ার বিষয়টা, তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর হাবিবের নাম কিছু পরে পরে এসেছে, সবচেয়ে বেশি এসেছে আমার হাবিবের নাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। একজন তাওরাত কিতাবের পণ্ডিত, উনি এই কিতাবটা তেলাওয়াত করতেন। নামাজের আমল বেশি ছিল না, রোজার আমল বেশি ছিল না, ধর্মের আমল বেশি ছিল না। যখন কিতাবটা তেলাওয়াত করতেন, ওই কিতাবের মধ্যে যখন আল্লাহর হাবিবের নাম মোবারক আসতেন, সঙ্গে সঙ্গে নামটাকে তাজিম করতেন, চুমু খাইতেন, চোখে লাগাইতেন, মুখে লাগাইতেন, বুকে লাগাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে বিশাল বড় ঘটনা, কিছুদিন পরে ওই ব্যক্তিটা ইন্তেকাল করেন। মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে, জামানায় শরীয়তের মধ্যে আইন ছিল, কেউ যদি তার শরীয়ত অমান্য করে তার মৃত্যুর পরে গোসল দেওয়া যাবে না, জানাজা দেওয়া যাবে না, দাফন করা যাবে না। মুসা আলাইহিস সালাম কাছে আসলেন, হুজুর আপনার অমুক উম্মতটা ইন্তেকাল করেছে, কয় সে নামাজ পড়েছে, কয় না, আমার হুকুম মেনে শরীয়ত মেনেছে, কয় না, কয় তাকে গোসল দিবা না, জানাজা দিবা না, দাফন করবা না, তাকে এরকম খালি ময়দানে গলায় রশি লেগে নিয়ে ফেলে দিয়ে আসো। শরীয়তের হুকুম, মুসা নবীর হুকুম, জামানার শ্রেষ্ঠ নবী, গলায় রশি লেগে টেনে হেসে নিয়ে গেলেন এইরকম খালি ময়দানের মধ্যে। সেখানে লাশ ফেলে দিলে কুকুর, শৃগাল কুকুরে খাবে, পশু পাখি তার লাশ খাবে। আমার আল্লাহ কয়, মুসা রে, জিবরিল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইলেন, যা আমার মুসাকে যা হুকুম দে, আমি আল্লাহর সালাম দে, তাকে গিয়ে বল যে লাশটাকে খালি ময়দানে রেখে এসেছে ওই লাশটাকে তুলে এনে গোসল দিতে বলো, জানাজা দিতে বলো, তাকে দাফন সম্পন্ন করতে বলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এটা কি বললেন? পরে হবে, আগে যা বলছি তা শোনো। হুকুম কার? হুকুম কার? অমান্য করার সাহস আছে? সাহস আছে? ওই যে বলছিলাম 14 লক্ষ বছর ইবাদত করেছে আজাজিল ফেরেশতা। আমার আল্লাহকে উসজুদ লি আদম, আদমকে সেজদা করো। হ্যাঁ, কয় না। কয় কেন? কয় সে মাটির, আমি আগুনের। অর্থাৎ আদমের ফেশানিতে নূরে মুহাম্মদী ছিল। আমার আল্লাহ কয়, আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছো, গোস্তাকি করেছো, তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। ওয়াকানা মিনাল কাফিরিন, ওয়াকানা মিনাল। ইবাদত কত বছর? 14 লক্ষ বছর। ইবাদত কত বছর? কথা বলতে হবে, ইবাদত কত লক্ষ বছর? 14 লক্ষ বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকতে তার সাথে বেয়াদবি করেছেন, শরীয়তে বেয়াদবি করেছেন আদম আলাইহিস সালামের সঙ্গে। হাকিকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের আলের মধ্যে, পেশানির মধ্যে নূরে মুহাম্মদী ছিল হাকিকতে। এই জন্য আমার আল্লাহ সইতে পারেন নাই। আমার আল্লাহ কয়, না রে না, 14 লক্ষ বছর ইবাদত আমার দরকার নাই। আমার হাবিবের সঙ্গে গোস্তাকি, বেয়াদবি হয়েছে। ওয়া কানা মিনাল কাফিরিন, উখরুজ মিন্নি, যা বের হয়ে যা। দেখছেন 14 লক্ষ বছরের ইবাদত সঙ্গে সঙ্গে কাটা দিয়ে গেছে। আর তুমি মোল্লা, তোমার মাথার মধ্যে এখানে চক্কর, ওখানে চক্কর, কত চক্কর দেখা যায়। এই চক্করে ইবাদত আমার আল্লাহ নিবে না। আল্লাহর হাবিবের সামনে যদি কেউ বেয়াদবি করে, কথা বলেন। আমার ভাইরা বাবারা, আমার আল্লাহ কয়, মুসা রে, ওই লোকটার লাশটাকে তুমি নিয়ে আসো, তাকে তুমি নিয়ে এসে গোসল দাও, তাকে কাফনের কাপড় পরাও, তাকে জানাজার নামাজ পড়াও, তাকে দাফন করো। মুসা আলাইহিস সালাম কয়, মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ,
এটা আপনি কি কইলেন? আপনি তো কইলেন শরীয়ত না মানলে তাকে এইভাবে গলায় রশি লাগিয়ে খালি ময়দানে ফেলে দিয়ে আসতে। আবার আপনি এই কথা বললেন। আমার আল্লাহ কয় মূসা রে, পরে কথা হবে, আমার এই বান্দাকে তুমি আগে গোসল দাও, জানাজা দাও, দাফন করো। মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন। আল্লাহর হুকুম মানলেন, ওই লাশটাকে নির্দেশ করলেন, যাও ওই লাশটাকে নিয়ে আসো। মানুষ আশ্চর্য হয়ে গেলেন, কিরে মূসা নবী, এত বড় নবী, সে একবার এক কথা বললো আবার আরেক কথা বললো। পেস্ট লেগে গেছে না? পেস্ট লাগছে না? পেস্ট লেগে গেছে। মূসা কয় কথা নাই, কাজ করো, নির্দেশ উপরে। লাশটাকে নিয়ে আসলেন, গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন, জানাজার নামাজ পড়লেন, এরপরে দাফন করলেন। দাফন সম্পূর্ণ করে মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন, আমাকে এত বড় লজ্জা কেন দিলা তুমি আল্লাহ আমারে জানিয়ে দাও। আমার আল্লাহ কয় মূসা রে, শরীয়ত অমান্য করেছে ঠিক, নামাজ আদায় করে না ঠিক, হুকুম পালন করে না ঠিক, অন্যায় আছে ঠিক, কিন্তু এমন একটা কাজ করছে এই আমার বান্দাটা, এই কাজটা করার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি তার উপরে। কয় আল্লাহ কি কাজ করেছে? আল্লাহ কয় আমার হাবিবের নামটা তৌরাত কিতাবের মধ্যে আমি যতবার উল্লেখ করেছি, সে যতবার আমার হাবিবের নাম নিয়েছে, আমার হাবিবের নামটা নেওয়ার পর চুমু খেয়েছে, মোহাব্বত করেছে, ভালোবেসেছে, ঠোঁটে লাগিয়েছে, চোখে লাগিয়েছে, আমি আল্লাহ খুশি হয়েছি, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি, তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। নবীকে ভালোবাসলে জান্নাতের সার্টিফিকেট দেয় কে? আল্লাহ গো। এই জন্য এই আমলটা আমরা করবো তো নাকি? আজকের থেকে এই আমলটা করবো তো? যখন আল্লাহর হাবিবের নাম শুনবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি খাবো? বৃদ্ধা আঙ্গুল দিয়ে চুমু খাবো, তারপরে চোখে মাসেহ করব। এই আমলটা করবো তো? মূসা নবীর উম্মত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে তাজিম করে যদি শরীয়তের কিছু গুনাহ থাকার কারণেও আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করলে সে আল্লাহ আপনাকে maaf করতে পারে কি পারে না? সে বিশ্বাস আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? আমার ভাইরা বাবারা, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনিয়ে দিচ্ছি। হর হামেশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার কথা নয় আল্লাহর কথা, আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, কয় আমাকে মানো, আমার নবীকে মানো। আল্লাহ কয় আমাকে মানো, নবীকে মানো। আবার আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কয় যে আমার নবীকে মানবে আমি আল্লাহকে তার মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মোল্লা কয় নবীরে মানার দরকার নাই, সরাসরি আল্লাহকে মানি। আছে না নাই? আপনাদের দেশেও আছে? এদেশে আছে? মৌলবী কয় আল্লাহরে সরাসরি মানো, আমার আল্লাহ কয় না রে না, ও বান্দা না, আমার হাবিব রে মানো, আমি আল্লাহকে মানা হয়ে। বুখারীর হাদিস, আমরা বুখারী ছাড়া মানি না। বুখারী শুনো, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো সে যেন আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ। কয় যে মুহাম্মদ ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো না পূর্ণাঙ্গভাবে, তাসদীক বিল জানান ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো না, ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, সে যেন আল্লাহকেও মানলো। বুখারীর হাদিস। কোথায় যাবা সলিমউদ্দিন মৌলভী? তুমি যাবা কোথায়? আসো হাদিসটা উল্টিয়ে দাও যদি ক্ষমতা থাকে। এই হাদিস তো তুমি জনগণকে শোনাও না, খালি কোরআনের এক আয়াত শোনাও, কুল ইন্নামা আনা বাশার। নবী কইছে বাশার মাটির, আর আল্লাহ যে কইছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কয় যে ব্যক্তি আমার হাবিবকে মানবে সে আমি আল্লাহকেই মানলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনুল কারীম বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদু ইন কানু
মুমিনিন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং আমার রাসূল। হু জমির, হু দিয়ে একজন বোঝায়। ছাত্র আছে এখানে, তোমরা আছো না? হু একজন বোঝায়। তাকে, কাকে? আল্লাহ কাকে? আমার দলিলকে, আমার দলিলকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাকে রাজি খুশি করো। তাকে যদি রাজি খুশি করো, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদু ইন কানু মুমিনিন, তুমি যদি তাকে মেনে নাও, তাকে অনুসরণ করো, তার অনুগত হয়ে যাও, তাহলে তুমি হয়ে যায় মুমিন। সুবহানাল্লাহ। মুমিন হইতে নবীকে রাজি করতে হবে, নবীকে খুশি করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে জানের চাইতে ভালো বাসতে হবে। এটা আমি আপনাদেরকে একটা সাইড থেকে বুঝিয়ে দিলাম সামান্য একটা ঈমান কি জিনিস। ঈমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি ঈমান, শোনো তাহার শান। নবীজি ঈমান, শোনো তাহার শান। নবীজির প্রেমেতে পাগল, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি ঈমান, শোনো তাহার শান। নবী, সবাই আমার সঙ্গে একটু বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। আপনি যখন নবীদের নাম নিবেন তখন আপনার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা সওয়াবে পরিণত হবে, সওয়াব লেখা হবে। আর যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা, আউলিয়া কিরামের নাম যখন আপনি নিবেন তখন আপনার গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর ওলিদের নাম তো এখন নেওয়া যায় না, একদল বেরিয়েছে মাজার পূজারি, বন্ড, আছে না নাই? কথা বলেন। অথচ বলা হয়েছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। আপনি যখন আল্লাহর ওলিদের নাম নেবেন আপনার গুনাহগুলি কাটতে থাকবে, গুনাহ খাতাগুলি কাটতে থাকবে, গুনাহগুলি মাফ করতে থাকবে, ক্ষমা করতে থাকবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে একটু বলেন নবীজি ঈমান, শোনো তাহার শান। নবীজির প্রেমেতে পাগল, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি ঈমান, দিলের সাথে লাগাইয়া প্রেম করে, মুহাব্বত করে, আজমত করে, ভালোবেসে একবার গিয়ে দেখেন, নবী আপনাকে সরাসরি দেখবে। সুবহানাল্লাহ বলেন। আপনার থানার এমপি যদি আপনাকে দেখে আর যদি কয় কিরে আব্দুর রহমান কেমন আছস, এদিন কিন্তু আপনার শরীরটা, মনটা, দিলটা ফুরফুরা হয়ে যাবে। কথা বলেন। বুঝে আসতেছে? আমার ভাইয়েরা বাবারা, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। আমি আপনাদেরকে এই দুইটা জায়গার মধ্যে শেষ করে দেব। আমার নবী ঈমান, নবী হচ্ছে কি? নবী কি? নবী কি? স্লোগান দেন, স্লোগান দিবে হুজুর। এটা তো বসো, আমি ওখানে বলবো। সমস্যা নেই। নবীজি ঈমান, শোনো তাহার শান। নবীজির প্রেমেতে পাগল, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি ঈমান, শোনো তাহার শান। রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান, খোদার হুকুম পে মেগে, খোদার হুকুম। দাঁড়াই, আমরা সবাই একটু দাঁড়াই।